আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নাম্বার সরল করো। সরল করে দেখে ক নাম্বার এবং খ নাম্বার আমরা এই ভিডিওতে সমাধান করব। গত ভিডিওতে আমরা 1 নং সমাধান করেছিলাম। দেখো এখানে ক নাম্বার বলছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x 7x + 3b ইন্টু 5x + 3b। চলো আমরা এগুলো সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখলাম। ওকে, তো এখানে আমরা কি করব, এই 7x এ 7x লিখবো, প্লাসে প্লাস 3b লিখবো, হোল কিউবের হোল কিউব, মাইনাসের মাইনাস। আমরা এখানে সবগুলো ঠিক রাখবো, ঠিক আছে। শুধু মাঝখানে কি করব, এই 6x কে আমরা ভাঙাবো, ঠিক আছে। এখানে মাইনাসের মাইনাস দেওয়া হলো। এই 6x কে কীভাবে ভাঙাইতে পারি আমরা, মানে 6 এ কীভাবে ভাঙাবো আমরা, 3 গুণ 2, মানে 3 গুণ 2 কে আমরা এভাবে লিখতে পারি 3 গুণ 2, মানে 3 এর সাথে আমরা যদি 2 গুণ করি 6 হয়। ওকে, আর x এর x, আর এখানে 7x + 3b 7x + 3b 5x + 3b, দেখো 5x + 3b হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই 7x + 3b কে আমরা ফি ধরতে পারি, ঠিক আছে। ধরি 7x + 3b কে আমরা ফি ধরলাম, এবং এই এখানে দেখতেছো 5x + 3b, এটাকে আমরা কী ধরবো বলো তো, কিউ ধরলাম, ঠিক আছে। তুমি চাইলে 7x + 3b কে এ ধরতে পারো, 5x + 3b কে তুমি বি ধরতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা এখানে ফি ধরলাম, এখানে আমরা কি ধরলাম বলো তো, কিউ ধরলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা লিখবো যে আমরা এখন কি করব বলো তো, আমরা এখন এই যে ফি মাইনাস কিউর মান নির্ণয় করবো, ঠিক আছে। আমরা করতে পারি এখানে ফি আর এটা হচ্ছে কিউ, তো ফি থেকে কিউ বাদ দিব। দেখো এখানে লিখেছি ফি মাইনাস কিউ, মানে ফি থেকে কিউ বাদ দিব। কেন ফি মাইনাস কিউ লেখা হলো তোমরা পরে বুঝতে পারবে। দেখো ফি মাইনাস কিউ, তো দেখো ফির মান কি বলো তো, 7x + 3b, দেখো 7x + 3b লেখা হয়েছে, আর এই বিয়োগের কিন্তু এখানে বিয়োগ হয়েছে, মানে এই বিয়োগের কিন্তু এখানে বিয়োগ হয়েছে, ঠিক আছে। কিউর মান কি বলো তো, 5x + 3b, দেখো কিউর মান কিন্তু 5x + 3b লেখা হয়েছে। এখন দেখো এখানে x আছে কয়টা বলো তো, 7টা এখানে যা ফেল আছে, আর এখানে x আছে 5টা যা মাইনাসে। দেখো 7টা থেকে আমরা 5টা বাদ দিব, 7টা থেকে যদি আমরা 5টা বাদ দিই থাকে কয়টা বলো তো, 2টা x থাকে। ওকে, আর দেখো এখানে 7, এখানে 3b আছে ফেলাসে, এখানে 3b আছে মাইনাসে, তো ফেলাসে মাইনাসে কি যায়, কাটা যায়। তো এখানে আমাদের অ্যান্সার কিন্তু 2x থাকে। ওকে, তো আমরা দেখো ফি মাইনাস কিউর মান কী পেয়েছি বলো তো, 2x পেয়েছি। ওকে, এই ফি মাইনাস কিউর মান কী পেয়েছি বলো তো, 2x। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা পদত্ব রাশি লিখবো। পদত্ব রাশি মানে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাকে পদত্ব রাশি বলা হয়, এটা তোমরা জানো, অবগত আছো। দেখো এখানে এই 7x + 3b, এই 7x + 3b কে আমরা কী ধরলাম বলো তো, ফি ধরলাম না। দেখো এখানে ফি লেখা হয়েছে, আর দেখো কী আছে উপরে, কিউব আছে, কিউব দেওয়া হলো, এই মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে। এই মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। আর এখানে 5x + 3b, এই দেখো 5x + 3b, যে 5x + 3b কী ধরা হয়েছে বলো তো, কিউ ধরা হয়েছে এখানে। তো এখানে দেখো কিউ দেওয়া হয়েছে, আর উপরে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো, এই মাইনাসের মাইনাস, এ 3 দেখো তো 2x, এই 2x এর মান কত বলো তো, দেখো 2x এর মান কি বলো তো, এই যে আমরা এই যে ফি মাইনাস কিউ, 2x এর মান কি বলো তো, ফি মাইনাস কিউ। দেখো 2x কত থেকে পেয়েছি বলো তো, ফি মাইনাস কিউ থেকে। দেখো এখানে ফি মাইনাস কিউ লেখা হয়েছে, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে, এখানে ব্র্যাকেট হবে। তো ফি মাইনাস কিউ ব্র্যাকেট ফি মাইনাস কিউ। এখন দেখো আমরা এই 2x এর পরিবর্তে কি বসালাম বলো তো, এটা বসালাম। তারপর দেখো এখানে 7x + 3b, 7x + 3b কার মান, ফির মান, এই ফি লেখা হলো, এই যে এখানে ফি লেখা হলো, ঠিক আছে। তারপর দেখো এটার সাথে গুণ আছে সেজন্য কিছু না থাকলে গুণ বোঝায় এটা, 7x + 3b, দেখো 7x + 3b হলো কিউ দেওয়া হলো। তো ফির সাথে কিউ গুণ অবস্থা আছে, এখানেও কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই ফি কিউ লিখবো, এই মাইনাসে মাইনাস লিখবো, হ্যাঁ, আর কিউ টু দি পাওয়ার কিউ, মানে কিউ যেটাকে আমরা বলতে পারি কিউ পাওয়ার 3, এই কিউ পাওয়ার 3 লিখতে পারি, ঠিক আছে। এখানে মাইনাসে মাইনাস লিখবো। সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগের সুবিধার্থে আমরা কি করব, এখানে কিন্তু ব্র্যাকেট আছে, ঠিক আছে। এই যে এ 3 লিখবো, আর এই যে ফি কিউ লিখবো আগে, ঠিক আছে। এই ফি কিউটা আমরা আগে লিখবো, তারপরে দেখো ফি মাইনাস কিউ পরে লিখবো, ঠিক আছে, পরে লিখবো। এতে কোনো সমস্যা হবে না তোমাদের। ফি মাইনাস কিউ এটা পরে লিখবা, আর ফি কিউ একটু আগে লিখবা, এতে আমাদের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। যেমন এই ফিকে তুমি কি ধরবা, এ ধরবা, আর কিউকে তুমি কি ধরবা, বি ধরবা। দেখো এখানে আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি, দেখো আমরা দেখাইতেছি এখানে কি সূত্র প্রয়োগ করা হয়েছে, এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab,
সরি এই বুঝা দেবো না, তোমরা বুঝবা না। 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা কিসের সূত্র? a মাইনাস বি হোল কিউবের সূত্র। দেখো এখানে সেম এটার মতো হইতেছে, a দিলাম আমরা ফি কে আর b দিলাম কাকে? কিউ কে। দেখো a মানে ফি, দেখো এর কি আছে? কিউব আছে, কিউ হয়েছে, এ মাইনাসে মাইনাস হয়েছে। এ বি মানে আমরা কিউ দিলাম, দেখো কিউ, আর বি এর কি আছে? কিউব মানে কিউব আছে, সেজন্য কিউব দেওয়া হলো, এ মাইনাসে মাইনাস, এ 3 হয়েছে। এ মানে আমরা ফি ধরলাম, আর বি মানে কাকে ধরলাম? কিউ ধরলাম। আর দেখো ব্র্যাকেট দেওয়া হয়েছে, এ মানে হলো ফি, এ মাইনাসে মাইনাস, বি মানে কিউব। দেখো সেম, এটা যে এরকম এটাও সেরকম হয়েছে। তো এখন এটা কিসের সূত্র বলো তো? এ মাইনাস বি হোল কিউবের সূত্র না? তো আমরা কী করবো? এই সূত্রটা কিসে পেয়েছি? এই সূত্রটা আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র পেয়েছি, ঠিক আছে। তো এখানে ব্র্যাকেট দিব, এ মানে কি বলো তো? ফি লেখা হলো, এ মাইনাসের মাইনাস, বি মানে কি বলো তো? কিউ লেখা হলো, বি এর উপর কী আছে? সরি, ব্র্যাকেটের উপর কী আছে বলো তো? কিউব আছে, সেজন্য ব্র্যাকেটের উপর কিউব দেওয়া হলো। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। সূত্রটা কেটে ফেলি। এখন দেখো ফির শিক্ষিতরা, এই ফির মান কিন্তু আমরা জানি, ফির মান কি বলো তো? 7x প্লাস 3b। দেখো এখানে ফির মান কিন্তু 7x প্লাস 3b এখানে লেখা হয়েছে, 7x প্লাস 3b। আর এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এই ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এখানে মাইনাসের মাইনাস দেওয়া হবে। আর কিউর মান কত? এই যে কিউর মান কিন্তু এখানে দেওয়া আছে 5x প্লাস 3b, 5x প্লাস 3b। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর শেষে আমরা কি দিব? সেকেন্ড ব্র্যাকেট দিব। আর এখানে এই যে আমাদের এই কিউবটা আছে, এই কিউবের কিন্তু কিউব দেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এই 7x এর 7x লাগবে, প্লাসের প্লাস, 3b লাগবে, এখানে মাইনাসের মাইনাস হবে, এই 5x এর 5x হবে, এই মাইনাসের সাথে প্লাস কিন্তু গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর 3b হবে। ওকে, তো এখানে উপর কিউবের কিউব হবে, আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উঠে দিলাম, তো সেকেন্ড ব্র্যাকেট তো চলে যাবো, তো এখানে ফার্স্ট ব্র্যাকেটই থাকবে, ঠিক আছে। এখন দেখো এখানে এই 3b প্লাস আছে, 3b মাইনাস আছে, এই প্লাস 3b মাইনাস 3b কাটা যায়। আর 7x এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাস 5x এটা হচ্ছে তোমার মাইনাসে, এই 5x এটা হচ্ছে মাইনাসে, এই 7x হচ্ছে প্লাসে। তো ফার্স্ট 7টা 7x থেকে ফার্স্টটা 7x যদি বাদ দিই আমরা পাবো 2টা x। ওকে, দেখো 7টা 7x থেকে আমরা যদি ফার্স্টটা 5x থেকে মানে ফার্স্টটা 5x বাদ দিই, কী থাকবে? 2টা মানে 2x থাকবে, ঠিক আছে। তো 7 থেকে ফার্স্ট বাদ দিলে থাকে 2, আর এই এক্সের x থাকে। আর এখানে যে উপরে কিউবের কিউব হলো, দেখো 2 এর কিউব মানে হলো 2 গুণ 2 গুণ 2, 2 3 আর গুণ হইব। তো 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করো, 4 দুগুণে 8, এই দেখো এখানে 8 দেওয়া হয়েছে। আর x এর কিউব মানে হলো x কিউব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো খ নম্বর কি বলছে? a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস ইন্টু মানে ব্র্যাকেট বি প্লাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা সমাধানে লিখব কি? এই প্রশ্নটা আমরা আবার উঠাবো, এখানে যেরকম আছে আমরা এই প্রশ্নটা উঠাবো, ঠিক আছে। তারপর সমান দিব a প্লাস বি প্লাস সি হোল কিউব a মাইনাস a প্লাস বি প্লাস সি হোল কিউব লিখবো, মাইনাসে মাইনাস লিখবো, এখানে a মাইনাস বি মাইনাস সি হোল কিউব a মাইনাস বি মাইনাস সি হোল কিউব লিখবো, এই মাইনাসে মাইনাস লিখবো। এই 6কে আমরা যে আগের অঙ্কের কর্মতে আমরা ভাঙাবো, কী লিখতে পারি বলো তো? 3 ইন্টু 2 মানে 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণে 6 হয়, ঠিক আছে। আর এখানে বি প্লাস সি লিখলাম। ওকে, তারপর দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে যা আছে সেম ওই একইভাবে লেখা হলো এখানে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো a প্লাস বি প্লাস সি, আমরা a প্লাস বি প্লাস সিকে এক্স ধরতে পারি, ঠিক আছে। তো a প্লাস বি প্লাস সিকে আমরা ধরি, a প্লাস বি প্লাস সিকে আমরা এক্স ধরেছি এখানে। আর এবং a মাইনাস বি মাইনাস সিকে আমরা কী ধরলাম বলো তো? ওয়াই ধরলাম, ঠিক আছে। a মাইনাস বি মাইনাস সিকে আমরা ওয়াই ধরলাম। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার মতো আমরা যেমন ধরছি ফি কিউ ধরেছি আমরা, হ্যাঁ। তো এখানে যেমন এক্স ওয়াই ধরেছি, তো আমরা এক্স থেকে ওয়াই বাদ দিব, ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই লিখবো আমরা। তো এক্স মাইনাস ওয়াই, তো কি এখন কী করবো? এক্সের মান কী বলো তো? এই যে a প্লাস বি প্লাস সি লেখা হলো, ব্র্যাকেট দিব, এখানে যে মাইনাসের মাইনাস হয়েছে। আর এখানে দেখো এই ওয়াই মান কি? a মাইনাস বি মাইনাস সি, দেখো a মাইনাস বি মাইনাস সি ব্র্যাকেট দিয়ে লেখা হলো। দেখো এখানে a প্লাস বি প্লাস সি যেরকম আছে সেম একইভাবে a প্লাস বি প্লাস সি এখানে লিখবা। আর এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু মাইনাস লিখবা। আর এখানে দেখো এর এ হবে, আর এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে বলো তো? প্লাস হবে। আর এই বি এর বি হবে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস লেখা হলো। আর এই সি এর সি হলো, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কাটাকাটি করতে পারি। তো এখানে দেখো এখানে এ একটা ঠিক আছে, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে। তো প্লাসে মাইনাসে কি যায়? কাটা যায়। তো এখানে দেখো বি একটা, এখানে বি একটা, তো একটা বি কয়টা বি? 2টা বি হয়েছে, এখানে একটা সি, এখানে একটা সি, 2টা সি। ওকে, দুটোটাই প্লাসে। তো দেখো এখানে 2 এই 2 কমন নিতে পারি আমরা, এই 2 কমন নিব আমরা,
কমন মানে হলো ভাগ করা, দেখো এখানে উপরে 2b আর নিচে হচ্ছে কি 2, ঠিক আছে। তো উপরে যদি 2b থাকে, নিচে যদি 2 থাকে, 2 2 কাটা যায়, থাকে কি b থাকতে সেখানে b লেখা হলো। আর কমন মানে ব্র্যাকেট, ঠিক আছে। এই যে এই ফেল আছে, কিন্তু ফেল হয়েছে উপরে 2c, মানে উপরে তোমার 2c আছে, আমরা 2c কে 2 দ্বারা ভাগ করলে এই 2 2 কাটা যায়, থাকে বলো তো c, এখানে কিন্তু c লেখা হয়েছে, ঠিক আছে, এখানে c লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই যে এই x মাইনাস ওয়াই, এই x মাইনাস ওয়াই এর মান কিন্তু আমাদের 2 ইন্টু বি প্লাস সি, অথবা 2 ইন্টু বি প্লাস সি এর মান কি x মাইনাস ওয়াই। ওকে, এখন আমাদের এই x এর মান বের করতে হবে, ঠিক আছে। আমরা কি করব, এখানে যে x ধরেছি এটা y ধরেছি, তো আমরা x এর মান বের করব। কেন বের করব আমরা অঙ্কগুলোতে আমরা বুঝতে পারবো। তো এখন দেখো এই x কি a প্লাস বি প্লাস সি, যে a প্লাস বি প্লাস সি লিখবো, ব্র্যাকেট দিব, আর এই যে x এর সাথে y গুণ আছে সেজন্য এখানে গুণ দেওয়া হলো, ঠিক আছে। y মানে কি বলতো, a মাইনাস বি মাইনাস সি, যে a মাইনাস বি মাইনাস সি লিখবো। এখন ফির সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু a প্লাস কমন নিব, আর এখানে a মাইনাস কমন নিব, ঠিক আছে। এখন দেখো a প্লাস কিন্তু আমরা এখানে কমন নিয়েছি, দেখো a প্লাস কমন নিয়েছি, কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে। তো এখন এই b এর b হবে, আর দেখো এখানে এই যে ফেলাসের সাথে ফেলাস গুণ হবে, ফেলাসের সাথে ফেলাস মানে ভাগ হবে, কমন মানে ভাগ করা, ফেলাসে ভাগ করলে ফেলাসি হয়, ঠিক আছে। আর এই সি এর সি, আর এই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, বাইরে কি দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আর এই গুণের গুণ হয়েছে, এই গুণের কিন্তু গুণ হয়েছে, আর এখানে a মাইনাস কমন নিব। তো দেখো a মাইনাস কমন নিয়েছি, কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া অথবা ভাগ করা, তো ব্র্যাকেট দিলাম। দেখো এই মাইনাসের সাথে a মাইনাস গুণ হবে, তো এই b এর b হবে, এই মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি, মাইনাসে ফেলাস হবে, দেখো এখানে ফেলাস দেওয়া হয়েছে, অথবা মাইনাসে যদি ভাগ করো ফেলাসই হবে। আর এই সি এর সি লেখা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো আমরা কি করবো ফির শিক্ষার্থীরা, এখানে দেখো এর সাথে আমরা এই যে এ একটা রাশি, ঠিক আছে, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, ঠিক আছে। তো এই যে এর সাথে এই গুণ করবো, এর সাথে এই গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়। আচ্ছা, এই বি প্লাস সি আর এখানে বি প্লাস সি সেম একই, এই বি প্লাস সির সাথে বি প্লাস সি গুণ করলে কি বি প্লাস সি হোল স্কয়ার। তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমরা এটা কমেন্টে লিখবা, সির সাথে যদি সি গুণ করি কি হবে বলো তো, এটা কমেন্টে লেখো, সি গুণ সি, এটার অ্যান্সার কি হবে তোমরা একটু কমেন্টে লেখো, এটা তোমাদের কাজ। তো দেখো এখানে আমরা এই এক্স ওয়াইয়ের মান কিন্তু পেয়েছি এইটা, এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেট বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, তো চলো আমরা ফলত রাশি চলে যাই, একটু ছোটো করতে হবে যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয় আমার। ওকে, ফলত রাশি মানে হলো তোমার প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় ফলত রাশি, ঠিক আছে। এখন দেখো এ প্লাস বি প্লাস সি, এটা আমরা কী ধরলাম বলো তো, এ প্লাস বি প্লাস সিকে আমরা এক্স ধরলাম, সেজন্য এক্স লিখলাম, উপরে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। তারপরে এই যে মাইনাস হয়েছে, এই যে মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, এ মাইনাস বি মাইনাস সি কী ধরলাম, ওয়াই ধরলাম, এখানে কিন্তু ওয়াই লেখা হয়েছে, উপরে কিউব আছে কিউব দেওয়া হলো, এ মাইনাসে কিন্তু মাইনাস, এ থ্রি, দেখো টু ইন্টু বি প্লাস সির মান কি, দেখো 2 ইন্টু বি প্লাস সির মান কি বলো তো, এক্স মাইনাস ওয়াই না, দেখো এক্স মাইনাস ওয়াই দেওয়া হয়েছে, এখানে ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই লেখা হলো, কারণ কি উপরে ফার্স্টে থ্রি আছে তো সেজন্য ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে। তারপর দেখো এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কি বলো তো, এক্স ওয়াই না, দেখো এখানে এক্স ওয়াই দেওয়া হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ক্লিয়ারলিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অবশ্যই ভিডিওটি বুঝতে পারো, তোমার কাছে যদি উপকৃত মনে হয়, অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে কী হয় জানো, আমি তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই, ঠিক আছে। এতে তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমার উৎসাহিত করো, তো আমি তোমাদের জন্য আরও কীভাবে সহজ করে শেখানো যায় এবং সময় নিয়ে তোমাদেরকে দৌড়ে শেখাবো। ওকে, এবং কমেন্ট করে জানাবা যে তুমি আমার ভিডিও কেমন বুঝো, ঠিক আছে। এটা তোমাদের কাছে অনুরোধ, কমেন্ট করবা, একটু লাইক এবং শেয়ার তো করবাই। তোমার কাছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তোমার বন্ধুর কাছে একটু শেয়ার করলে তোমার বন্ধুরা কিছু শিখতে পারবে, এটা তোমাদের সব হবে। ফির শিক্ষিতরা, তারপরে দেখো এখানে, তো এখানে দেখো এই এক্সকে যদি আমরা এই ধরি, ঠিক আছে, দেখো এখানে এক্স যদি এই ধরি, আর ফির শিক্ষিতরা আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে, বড় হলে তো তোমাদের বুঝতে গেলে তো অনেক বড় হবে, ঠিক আছে। এই এক্সকে ধরলাম, এই ওয়াইকে আমরা কিন্তু বি ধরলাম, ঠিক আছে। দেখো এর ফ্রে কিউব মাইনাস এ ওয়াইকে বি ধরেছি, বি এর ফ্রে কিউব, ঠিক আছে, মাইনাস 3ab, এক্সকে ধরলাম বি, আমি উপরে সূত্রটা লিখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ বি। ওকে, এখন দেখো এ কিউব মাইনাস 3 এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এই যে এ বি একটু আগে আসবে আর এ মাইনাস বি একটু পরে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা সূত্র হয়, কী সূত্র হয় বলো তো, এ মাইনাস বি হোল কিউব সূত্র হয়, কী হয় বলো তো, এ মাইনাস বি হোল কিউব সূত্র হয়, এ মাইনাস
বি হোল কিউবের সূত্র হয় কিন্তু, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু হয় এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এই যে এ বি ইন্টু এ প্লাস বি, সরি এ মাইনাস বি, ঠিক আছে? এখন দেখো এক্সকে আমরা ধরলাম এ, দেখো এর ফে কিউব আছে মাইনাসের মাইনাস, এ বি, বি কাকে ধরলাম বলো তো ওয়াইকে ধরলাম, সেজন্য ওয়াই ফে কিউব আছে মাইনাসের মাইনাস 3 আর এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্সকে ধরলাম এ মাইনাসের মাইনাস ওয়াইকে ধরলাম বি, আর এখানে এ কে ধরলাম এক্স আর বিকে ধরলাম কি ওয়াই। এটা কি সূত্র বলো তো? এ মাইনাস বি হোল কিউব, এ কাকে ধরলাম বলো তো? এ মানে আমরা এক্সকে ধরলাম সেজন্য এক্স লেখা হয়েছে, এ মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হলো, বি কাকে ধরলাম বলো তো ওয়াইকে, এই জন্য ওয়াই লেখা হলো, আর উপরে কিউবের কিউব হয়েছে, ঠিক আছে? এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের একটা কাজ আছে যে এখানে এই এক্সকে বলো তো, এক্স হলো এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে এ প্লাস, সরি তোমরা এটা না লিখে এটাও লিখতে পারো, এর মান কিন্তু আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই কিন্তু আমরা মান জানি, দেখো এই যে এক্স মাইনাস ওয়াই কিন্তু মান আমরা জানি যে 2 ইন্টু বি প্লাস সি, দেখো এখানে 2 ইন্টু বি প্লাস সি লেখা হলো, আর উপরে কিউবের কিউব লেখা হলো। আর কেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে? কারণ মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেজন্য শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো 12 কিউব মানে হলো 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, মানে 2 3বার গুণ হইব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8 হয়েছে। আর তারপর দেখো এখানে বি প্লাস সি কিউব, এ বি প্লাস সি কিউবে লেখা হলো, এটা হলো তোমার অ্যান্সার। ওকে, আশা করি ফির শিখে দিও তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।